মোনালিসার কথা শুনে এবার বিহান কম্পাসকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা ওই ছবিগুলি একটা দড়ির মধ্যে টাঙিয়ে বলতে লাগলো, আপনারা এবার দেখুন। ঋতুজা তখন ছবিগুলি দেখে বলতে লাগলো, কেন? ছবিগুলো তো এর আগেও আমরা দেখেছি। মোনালিসা তখন বলতে লাগলো, এটাই তো কথা, আমি বিহানের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, তাই তো আমি এ বাড়িতে ছুটে এসেছি। আমি বিহানকে ভালোবাসি। বিহান হয়তো আমাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু আমি তো বিহানকে ভালোবাসি। তাই বিহানের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। সেই জন্য আমি আপনাদের কাছে এসেছি। এটাই হলো প্রশ্ন। এই বিয়ের ছবিগুলো না কে তুলেছে? এগুলি কে তুলেছে সেটাই হলো প্রশ্ন। আসল কথা হলো কম্পাস ইচ্ছে করে বিহানকে ফাঁসানোর জন্য বিয়েটা করেছে। এই কথাটা বলার সাথে, সাথে তখন অখিলেশবাবু বলতে লাগলো, হ্যাঁ, তখনও তো বারবার প্রশ্ন উঠেছিল এই ছবিগুলি কে তুলেছে? বিহান তখন বলতে লাগলো, হ্যাঁ, সত্যিই তো। আমাদের যখন জঙ্গলের মধ্যে বিয়ে হয়েছিল তখন আমি আর তুমি ছাড়া তো কেউ ছিল না। তাহলে এই ছবিগুলি কে তুলেছে? মোনালিসা তখন বলতে লাগলো, সে প্রমাণটা না হয় আমি এখন তোমাদের সবার সামনে দেব। বিহানের তখন মনে পড়ে যায় কম্পাসের সাথে কিভাবে জঙ্গলে বৈষ্ণবীরা বিয়ে দিয়েছিল জোর করে। আর তখন অখিলেশ বলতে লাগলো, আমি জানতে চাই এই ছবিগুলি কে তুলতে পারে? ঋতুজা তখন বলতে লাগলো, সেটাই তো কথা। মোনালিসা, তোমার হাতে ছবিগুলি কি করে এলো সেটা বলো তো। মোনালিসা তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি সবটাই বলবো। আমার এক বান্ধবী ফটোগ্রাফির জন্য একজনের কাছে গিয়েছিল, আর তার নাম হলো থাবা। ওখানে গিয়ে ওই ছবিগুলি দেখতে পায়, তারপরে আমাকে সমস্ত কিছু জানায়। আর তারপরে তো আমি ছবিগুলি পেয়ে বুঝতে পেরেছি কম্পাস কিভাবে বিহানকে ফাঁসিয়েছে। আর কম এভাবে বিহানের ক্ষতি হয়ে যাবে সেটা তো আমি কোনোদিন চাইনি। তাই আমি ছুটে এসেছি আপনাদের বাড়িতে। তখন রীতিমতো চমকে যায় সবাই। তারপরে মোনালিসা বাইরে থেকে সেই থাবাকে ডেকে নিয়ে আসে আর বলতে লাগলো, তুমিই তো ওদের বিয়ে ছবিগুলি তুলেছিলে? তারপর তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি তুলেছিলাম। তখন মোনালিসা বলতে লাগলো, তোমাকে কে টাকা দিয়েছে? সেই লোকটা কি এখানে আছে? তখন ওই লোকটা কম্পাসের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই ম্যাডাম আমাকে 10,000 টাকা দিয়েছিল। কম্পাস তো অবাক হয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, কি বলছেন আপনি? তখন বলতে লাগলো, হ্যাঁ ম্যাডাম। বিহান তখন বলতে লাগলো, উনি তো সত্যি কথাই বলছেন, কারণ আমাদের বিয়ে জঙ্গলের মধ্যে হয়েছিল আর ওখানে ওই বৈষ্ণবীদের সাথে কোনো ক্যামেরা ছিল না। তাহলে কে যে এই ছবিগুলো তুলতে পারে? নিশ্চয় আমি কাউকে ভাড়া করেছি, না হয় কম্পাস। আমি তো কাউকে ভাড়া করিনি, তাহলে কম্পাসে ভাড়া করেছে। মোনালিসা তখন বলতে লাগলো, এই তো বিহান, তুমি বুঝতে পেরেছো আমার মনের কথাটা। এবার বুঝতে পেরেছো তো তোমাকে কিভাবে ফাঁসানো হয়েছে? আরে কম্পাস না, আগে তার বাবার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য আমার দাদু এমনকি অখিলেশ স্যারকে সবসময় দোষারোপ করে। আর সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে। আর তোমার দ্বারাই তোমার বাবার প্রতিশোধ না নিতে পারবে সেটা বেশ ভালো করে বুঝতে পেরেছে। যবে থেকে এ বাড়িতে ও এসেছে তবে থেকে কিন্তু এ বাড়ির শান্তিটা নষ্ট হয়ে গেছে। সেটা কিন্তু তুমি বেশ ভালো করে বুঝতে পারছো। দেখো না, ও ওর বাবাকে ওর মাকে উদ্ধার করে কিন্তু এই বাড়িতে নিয়ে এসেছে। ও প্রতিশোধ নিতে চাইছে। তখন এই কথাটা বলার সাথে, সাথে অখিলেশবাবু তখন বলতে লাগলো, একদম ঠিক কথা মোনালিসা। আমাদের বাড়ির শান্তি যে কোথায় হারিয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। বিহান তখন বলতে লাগলো, ও কি সব কথাকে সত্যি? ঋতুজা তখন বলতে লাগলো, না, আমি এটা বিশ্বাস করি না। বিহান তখন বলতে লাগলো, মা, তুমি কম্পাসের জিত সম্বন্ধে জানো না। ওর জিত কি পরিমাণ হতে পারে তুমি সেটা বুঝতে পেরেছো? আর ওই জিতের বসে কিন্তু কম্পাস এই কাজটা করেছে। তখন থাবাকে বলতে লাগলো, আচ্ছা বলুন তো, আপনি এই ছবিগুলি কোথায় তো গিয়ে তুলেছিলেন? তখন বলতে লাগলো, ওই তো জঙ্গলে। কম্পাস তখন বলতে লাগলো, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আমার না কিছু কথা বলার আছে। মোনালিসা তখন বলতে লাগলো, আর কি বলবি? আর কি বলবি মিথ্যেবাদী? তুই আর কত ভালো মানসিকতার নাটক করবি? কম্পাস তখন বলতে লাগলো, শুনুন, আপনি যে ছবিগুলি তুলেছেন নিশ্চয় ছবিগুলি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তৈরি করা। আচ্ছা ঠিক আছে, আমি ডেট টাইমটা দেখে নেব। আচ্ছা বলুন তো, টাকাটা আপনাকে আমি কোথায় দিয়েছি, কখন দিয়েছি? তখন ওই লোকটা মিথ্যে কথা বলে। তখনই ই মোনালিসা বলতে লাগলো, ঠিক আছে, আমি এবার আমার দাদুর হয়ে লড়বো। আমার দাদুকে আমি জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। এবার তোমরা কি করবে সেটা না হয় তোমরাই ভেবে দেখো। তোমাদের তো সত্যিটা আমি জানিয়ে দিলাম, কারণ বিহানের কোনো ক্ষতি হলে আমি কিন্তু বারবার ছুটে আসবো। আমি বিহানকে ভালোবাসি। কম্পাস তখন কিছু বলার চেষ্টা করলে বিহান তখন বলতে লাগলো, তুমি আবারও কথা বলছো কেন? মিথ্যে কথা বলছো কেন? সত্যি করে বলো না, ওই লোকটাকে তুমি টাকা দিয়েছো? কম্পাস তখন বলতে লাগলো, শুনুন বিহান স্যার, আমি এখন কিছু বললেও আপনি আমাকে অবিশ্বাস করবেন, কারণ একটু আগে আপনি ঘরের মধ্যে বলেছেন আমাকে বিশ্বাস করেন, আর এখন মোনা ম্যাডামের কথা শুনে আপনি আমাকে অবিশ্বাস করতে পারলেন। আমাদের তাহলে বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়ালো বলুন তো?
তখনই বিহান বলতে লাগলো, "শুনো, আমি অত শত কথা বলতে চাই না। আমি বলতে চাই ওই ছবিগুলি তুমি তুলেছো কিনা?" কম্পাস তখন বলতে লাগলো, "সেটা সেটা আমি আপনাকে বললেও আপনি সেটা বুঝতে পারবেন না। তাই আমি আপনাকে এখন কোনো কথাই বলব না।" মোনালিসা তখন বলতে লাগলো, "তুই আর কত ভালো মানসিকতা করবি বল, বল?" তখন অখিলেশবাবু বলতে লাগলো, "একদম ঠিক কথা। আমাদের বাড়ির সবকিছু ছারখার করে দিয়েছে ওই কম্পাস। ওই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে আমাদের সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে গেছে।" তখন মাহি আর ও কিন্তু অখিলেশবাবুর হয়ে কথা বলতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, "বিহান, বিহান অন্ততপক্ষে তুমি বিয়ের পর থেকে সমস্ত ঘটনাগুলি একের পর এক ভেবে দেখো, তারপর সবটা তুমি বুঝতে পারবে।" এই কথা বললে বিহান তখন ভাবতে থাকে বিয়ের পর থেকে কি ঘটনা হয়েছে। এদিকে ঋতুজা কি করবে কিছু বুঝতে পারে না। অন্যদিকে মোনালিসা বলতে লাগলো, "কম্পাস, অনেক ভালো মানসিকতা নাটক করেছিস। ওদের পরিবারটাকে তো শেষ করে দিয়েছিস। এবার না হয় একটু থাম।" ও মাহি তখন বলতে লাগলো, "আমার মনে হয় ওই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ওই মেয়েটা আমাদের প্রাইভেসি নিয়েও মনে হয় ছিনিমিনি খেলছে।" ঋতুজা তখন বলতে লাগলো, "কি হচ্ছে এসব?" মাহি তখন বলতে লাগলো, "জেঠিমণি, তুমি আমাকে একদম থামাবে না। বলো, কি প্রমাণ আছে? আমার তো মনে হয় ইচ্ছে করে দাদাভাইকে ও ফাঁসানোর জন্য বিয়েটা করেছে। আর দেখতে পাচ্ছ না একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে?" ইরিনও তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা।" তখন কম্পাস বলতে লাগলো, "আমি যেখানেই থাকি না কেন ইরিন, তোমার প্রাইভেসি নিয়ে আমি কিন্তু কথা তুলবো। আর আমি না আ বাবুলাল কাকা আর সীমাদিকে বোনের মতো ভালোবাসি। তাই আমি ওদের কোনো ক্ষতি চাই না।" বিহানপম বলতে লাগলো, "খবরদার, খবরদার তুমি আর একটা কথাও বলবে না। তবে আমি তোমাকে বলছি, তুমি ৪৮ ঘন্টার মধ্যে যদি প্রমাণ জোগাড় করে না আনতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে বিহান স্যার, আপনি আমাকে ৪৮ ঘন্টা সময় দিয়েছেন তো? আর মোনা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। আপনার ইচ্ছে ছিল আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা। সেটা তো এমনি করতে পারতেন। কারণ বিহান স্যার আপনার কথা শুনে আমাকে ভুল বুঝবেই। কি দরকার ছিল বাড়ির এতগুলো মানুষকে এত রাতে এভাবে ডিস্টার্ব করার?" তখন বিহান বলতে লাগলো, "তুমি এখনো কথা বলছো বড়। কম্পাস তখন খুব কষ্ট পায় বিহানের উপর। আর বলতে লাগলো, "বিহান স্যার, আমি আপনাকে বলছি ৪৮ ঘন্টার আগে আমি আপনাকে সমস্ত প্রমাণ এনে দেব।" এই বলে যখন কম্পাস সেখান থেকে চলে যায়, অখিলেশবাবু তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছো? মেয়েটা এত বড় অন্যায় করেছে, তারপরও চোখের জল নেই। ও বড় কথা বলছে। কিভাবে পারছে ও বড় কথা বলতে?" মোনালিসা তখন বলতে লাগলো, "বুঝতে পেরেছো বিহান? এবার বুঝতে পেরেছো কেন ও কাজটা করেছে? তোমাকে বিয়ে করার নাটক করেছে। এই বাড়িতে ঢুকে সবাইকে প্রতিশোধ নেওয়ার জন্য।" এদিকে কম্পাস মনে বলতে লাগলো, "বিহান স্যার, আপনি আবারও আমাকে ভুল বুঝলেন। ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ এনে দেব। তারপরে দেখি আপনি কি করতে পারেন। মোনা ম্যাডাম যে মিথ্যে কথা বলছে সেটা তো আমি প্রমাণ করে দেব। কারণ আমি তো নিয়ে যাইনি। তাহলে এই ছবিগুলো কে তুলেছে? আমিও এবার খুঁজে বের করব।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "আবার আমার ছেলে আর কম্পাসের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গেল। এই মোনালিসা তো আমাদের পরিবারটাকে ছারখার করে দেবে। আমি কি করব? আমার কথা তো কেউ শুনবে না।" এদিকে থাবা বলতে লাগলো, "তাহলে কি আমি এবার যেতে পারি ম্যাডাম?" ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনি যেতে পারেন। তবে আপনার কাছে আমি সমস্ত প্রমাণগুলি দেখতে চাই। কবে, কখন ওই ছবিগুলি কিভাবে তোলা হয়েছিল আমি সমস্ত প্রমাণগুলি দেখতে চাই।" মোনালিসা তখন বলতে লাগলো, "কেন? কেন আন্টি? আমি যে বলেছি সেটা কি তোমাদের বিশ্বাস হয়নি?" এইদিকে বিহান বলতে লাগলো, "কম্পাস কি পারবে সত্যিটা সামনে আনতে? আমিও চাই এই ছবিগুলি তোলার পিছনে কার হাত আছে? কে এত বড় ষড়যন্ত্র করেছে? সত্যি কি কম্পাস এই ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছে?" তো বন্ধুরা, এবার কি বিহান তাহলে কম্পাসকে বাড়ি থেকে বের করে দেবে?